ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্যুতে বাংলাদেশ ভারত সম্পর্ক আটকে থাকবে না বলেই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানের দলীয় কার্যালয়ে দ্য হিন্দুকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে এবং তাকে দেশে ফিরিয়ে বিচারের আওতায় আনার জনদাবি আছে। ভারতের উচিত তাকে বাংলাদেশে হস্তান্তর করা, তবে তা না হলেও বাণিজ্য সহ বৃহত্তর দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে যাবে। তিনি জানান, অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড ও অপরাধের অভিযোগে শেখ হাসিনা ও সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলবে। একই সঙ্গে তিনি বলেন, ভারত বাংলাদেশ সম্পর্কে জটিল বিষয় থাকলেও সহযোগিতা বন্ধ রাখা উচিত নয়। গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়ন, ফারাক্কার পানি এবং সীমান্ত হত্যাকাণ্ডের মতো অমীমাংসিত ইস্যু আলোচনার মাধ্যমে সমাধানের পক্ষে মত দেন তিনি। ভারতের সঙ্গে যুদ্ধের কথা বলা উন্মাদনা, এ ধরনের মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি ৩১ দফা কর্মসূচির মাধ্যমে বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা ও ডিজিটাল অবকাঠামোয় যৌথ কাজের সুযোগের কথা তুলে ধরেন। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া ঋণ ও মেগা প্রকল্প পুনর্মূল্যায়নের কথাও জানান। বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া ঋণের বোঝা নিয়ে নতুন সরকারকে কাজ শুরু করতে হবে এবং বিভিন্ন প্রকল্প পুনর্মূল্যায়ন করে দেখতে হবে কোন কোন মেগা প্রকল্পে অপচয় হচ্ছে এবং প্রকল্পের মধ্যে যেগুলো বাংলাদেশের স্বার্থে কাজে দেবে সেগুলোকেই রাখা হবে। সানজিদা লাবনী, টাইমস টুডে।